প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের জন্য এবার নিয়ে আসলাম আমি মাধ্যমিক 2026-এর যে পরীক্ষা তা অঙ্কর কিছু সাজেশান পাটিগণিতে, যেগুলো তোমাদের খুবই গুরুত্ব লাগবে আর কি। পাটিগণিতের আমার টোটাল 12 নম্বর আছে। এই 12 নম্বরটা পেতে গেলে আমাদের কি কি দেখতে হবে, হ্যাঁ, তার বিষয়ে একটা ছোট্ট উপস্থাপনা। আশা করি তোমরা এটা দেখলেই 90%-এর উপর কমন পাবেই। তো দেখা শুরু করা যাক। তো আজকের প্রথমে যেটা দেখবো যে এমসিকিউ, আমাদের এমসিকিউ আসবে। এই যে এমসিকিউ আছে, এই এমসিকিউ আছে 1 নম্বরে থাকবে শূন্যস্থান 1 নম্বর, সত্য মিথ্যা থাকবে 1 নম্বর, 2 মার্কের থাকবে দুটো থাকবে 4, আর 5-এর থাকবে 1টা। এই মিলে টোটাল হচ্ছে 12 নম্বর। এই 12 নম্বর কোশ্চিন আমাদের কোথা থেকে সলভ করতে, আমাদের চ্যাপ্টার হচ্ছে 4টা। এটা সরল সুদ কষা, চক্রবৃদ্ধি সুদ ও সমাহার বৃদ্ধি বা হ্রাস, আর অংশীদারি কারবার। এই যে সরল সুদ কষা আছে, এই সরল সুদ কষা থেকে 5-এর একটা আসবেই, যেটা তোমরা দেখতে পারো খুব ভালো করে। এবং বাকি যে চক্রবৃদ্ধি সুদ ও সমাহার বৃদ্ধি বা হ্রাস, হ্যাঁ, এখান থেকে, আর অংশীদারি কারবার, এই দুটো থেকে একটা আসবে 5-এর। একটা সরল সুদ কষা, একটা অংশীদারি কারবার। তো এই যে আমি অধ্যায় ভিত্তিক কিছুটা উপস্থাপন করার চেষ্টা করেছি। তো পাটিগণিতের বেশিরভাগই অঙ্ক আমাদের যে বড় কোশ্চিন প্রায় হুবহু একদম বই থেকে আসে। আমরা বই থেকে সলভ করলে আমরা পাবোই। যে কোশ্চিনগুলো নম্বরগুলো দাগিয়ে দিয়েছি, এগুলো তোমরা ভালো করে দেখবে। এগুলোর মধ্যেই 100-এ 100 কমন পাবেই তোমরা। তো চলো আজকে যে প্রথম চ্যাপ্টার বলছি চক্রবৃদ্ধি সুদ ও সমাহার বৃদ্ধি। এখান থেকে দেখো 2 মার্কস, এই 2 মার্কের যে কোশ্চিন, 2 মার্কের কোশ্চিন যেটা তোমরা পাবে। 2 নম্বর কোশ্চিনের জন্য কী কী তোমরা দেখবে আর কি। এখানে আমি বলেছি পেজ নাম্বার 101, 101-এর পেজের 1 তোমাদের পাঠ্য বইয়ে দেখে নেবে। তারপর 103 পেজের 4, 103 পেজের 4, 5 আর 6। তারপর 104, এই 104 পেজের 7 নম্বরটা দেখবে। 113 পেজের 113 নম্বর পেজের কেডি মানে কোষে দেখো আর কি। কোষে দেখো 6.1-এর, এখানে আমাদের 20 নম্বর, 23 নম্বর, 24 নম্বর। 115 নম্বর পেজে তোমরা দেখবে, শুধু 25 নম্বরটা দেখলেই তোমাদের হয়ে যাবে। 112 নম্বর পেজে তারপরে দেখো 112 নম্বর পেজে কোষে দেখো 6.1-এর 4, 5, 6, 7, 8। এগুলো হচ্ছে 2 দাগের কোশ্চিন, তোমরা দেখবে সবাই ভালো করে। এবার দেখো 5 নম্বরের দাগের কোশ্চিনগুলো। 5-এর মধ্যে তোমরা দেখবে 100, যে এখানে 100 দেখবে 103 পেজে 6 নম্বর দেখবে তোমরা। 107 নম্বর পেজের 10 নম্বর, 11 নম্বর। তারপর 108-এর 12, 13, 109-এর 14, 109-এর 15। এবার 110 নম্বর পেজে তোমরা দেখবে 17 নম্বর, 18 নম্বর। 111 পেজে 19 নম্বর, 20 নম্বর। 112 নম্বর পেজে 22, 23। 115 নম্বর পেজে শুধু 26 নম্বর। 116 নম্বর পেজে 28। 117 নম্বর পেজে 107, 9, 10। 118 পেজে 2, 12 ও 15। এই হচ্ছে তোমার চক্রবৃদ্ধি সুদ ও সমাহার। এই দুটি অধ্যায় থেকে এইটুকুই দেখলে তোমাদের আশা করা যায় সমস্ত কমন পেয়ে যাবে। এবার চলো যে সরল সুদ কষা, খুবই সিম্পল অঙ্ক। এই অধ্যায়টা তোমরা যদি দেখো, আশা করা যায় সব কমন পেয়ে যাবে এইটুকুর মধ্যেই আর কি। তো দেখো সরল সুদ কষার মধ্যে 2 দাগের যেটা কোশ্চিন 2 নম্বরে, সেটা 48 নম্বর পেজের আমি দেখেছি 22 নম্বর আছে। 22-এর মধ্যে সবসময় 1 নম্বর, 3 নম্বর আর 4 নম্বরটা দেখবে। 45 নম্বর পেজে 31, 32, 39 নম্বর পেজে 21 নম্বর, 38 নম্বর পেজে 17, আর 37 নম্বর পেজে 15 নম্বরটা তোমরা দেখবে। এবার তো 5 নম্বর যে অঙ্কটা আছে 5 মার্কের সরল সুদ কষা থেকে, যে খুবই ইম্পর্টেন্ট। তার মধ্যে 35 পেজে 9 নম্বরটা দেখবে, আর 10 নম্বরটা দেখবে। 37 নম্বর পেজে দেবে 15 নম্বর, 38 নম্বর পেজে 18 নম্বর, 39 নম্বর পেজে 20 নম্বরটা, 21 নম্বর আর 21, 42 নম্বর পেজে 25 নম্বর ও 26, 44 নম্বর পেজে 29 নম্বর, 45 নম্বর পেজে 32 ও 33, 46 নম্বর পেজে কোষে দেখো, এখান থেকে দেখবে 10, 12, 13, 14, আর 47 নম্বরে কোষে দেখো 15, 17, 18, 19। এইটুকুই দেখলে তোমার 5-এর যে কোশ্চিনটা আছে আশা করা যায় তোমরা এর মধ্যেই পেয়ে যাবে। এবার হচ্ছে অংশীদারি কারবার। এই অংশীদারি কারবার খুব সহজ,
অঙ্ক, এটাও তোমরা খুব ভালো করে দেখতে পারো। অংশীদারি আবার 2 দাগের যে কোশ্চেনগুলো আমি বলেছি, এখন হচ্ছে 205 নম্বর পেজে 17-এর 1, 2, 3, 4 খুবই ইম্পর্টেন্ট। 199 পেজে 4 নম্বরের 4-এর হচ্ছে 1 নম্বর ও 2 নম্বর। 206-এর 6-এর 1 নম্বর ও 2 নম্বর, এইটুকুই দেখবে 2 মার্কের জন্য। এবার 5 মার্কের জন্য বলি। 5 মার্কের জন্য আমাদের হচ্ছে তোমার 203 নম্বর পেজে 89 নাম্বারটা দেখবে, আর হচ্ছে 11। 204 নম্বর পেজে 12 আর হচ্ছে 14। 202 পেজে 10, 11। 203 নম্বর পেজে কষে দেখো 3, 4, 5, 9, 10। 204 পেজে 12 আর 14। এইটুকুই যে অঙ্কগুলো তোমাদের বললাম। এবার মাধ্যমিক 2026-এর এই অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ, এবং এইগুলো দেখলেই আশা করা যায় তোমরা 12 যে নম্বর আছে পাটিগণিতে 12-এর মধ্যে 12 পাবে। এবং এমসিকিউ সত্য মিথ্যা যেগুলো তোমাদের আসবে সেগুলো সব অধ্যায় থেকে একটু মিলে আসে। তো এই অঙ্কগুলো করলেই আশা করা যায় তোমরা সমস্ত কিছু কমন পেয়ে যাবে আর কি। যারা একটু অঙ্কে দুর্বল আছো তোমরা একটু ভালো করে দেখবে, এইটুকুর মধ্যে দেখলে কমন পেয়ে যাবে। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে, এবং এর পরবর্তী যে ভিডিওটি হচ্ছে আমাদের বীজগণিত এবং ত্রিকোণমিতি এবং জ্যামিতির যে সাজেশান, সেটা আমি পরবর্তীতে নিয়ে আসবো। আর যদি পিডিএফ লাগে অবশ্যই আমাকে জানাবে, সাজেশান বিষয়ে আমি পিডিএফ জানাবো। এরপরে মাধ্যমিকের জীবনবিজ্ঞান ও ভৌতবিজ্ঞানের সাজেশান আমি আপলোড করব। ধন্যবাদ সবাইকে।